1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 এর অসীম পদ যোগফল কত? তাহলে এখানে প্রথম পদ হচ্ছে a ইকুয়াল 1, সাধারণ অনুপাত 1/2 ভাগ 1 ইকুয়াল কত 1/2। অসীমতক সমষ্টি হচ্ছে a 1 মাইনাস r, এর মান হচ্ছে 1, 1 মাইনাস r এর মান হচ্ছে 1/2। তাহলে এটিকে লেখা যাবে 1 2 মাইনাস 1/2 বা 1 1/2, এটি উল্টে দিলে হবে 1 ইন্টু 2/1 বা 2। তাহলে অসীমতক সমষ্টি হচ্ছে 2। -1 1 -1 1 ধারাটির 10তম পদ কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ -1, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ -1, চতুর্থ পদ 1, অর্থাৎ জোড় সংখ্যক পদগুলি হচ্ছে পজিটিভ মান। তাহলে আমার দশম পদ যেহেতু জোড় সংখ্যক পদ, তাহলে এর মান হবে +1। ফাংশন অফ x y z ইকুয়াল x y y z প্লাস zx মাইনাস 3xyz বলছে এক নম্বরে ফাংশন হচ্ছে সমমাত্রিক। এখন আমরা দেখি এখানে এখানে পাওয়ার 1 1 2 1 1 2 1 1 2 আর এখানে হচ্ছে 1 1 2 3, অর্থাৎ প্রতিটি পদের মাত্রা কিন্তু এক নয়, সেহেতু এটি সঠিক নয়। বলছে চক্রক্রমিক, যদি চক্রক্রমিক হচ্ছে x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x বসলে যদি আমার মান একই রকম থাকে তাহলে এটি হবে চক্রক্রমিক। তাহলে আমি x এর জায়গায় যদি y বসাই, y এর জায়গায় বসাবো z, y এর জায়গায় z, z এর জায়গায় x, z এর জায়গায় x, x এর জায়গায় y মাইনাস 3, x এর জায়গায় y, y এর স্থানে z, z এর স্থানে x। তাহলে আমি এটিকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে xy প্লাস yz প্লাস zx মাইনাস 3xyz, অর্থাৎ আগের সেই ফাংশনটি আসছে, তাই এটি কি চক্রক্রমিক। 3 নম্বরে বলছে ফাংশন অফ 1 1 1 0, অর্থাৎ x এর মান 1, y এর মান 1, z এর মান 1 বসালে এটির মান হবে 0। আমি এখানে একটু বসিয়ে দেখি 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 1 1, অর্থাৎ x y z এর স্থানে আমি 1 1 করে বসিয়ে দিচ্ছি। তাহলে এটি হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 3, 3 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমার 3 নম্বরটি সঠিক। আমাদের সঠিক অ্যান্সার হবে তাহলে 2 আর 3 গ নম্বর। 2x মাইনাস 3y মাইনাস ইকুয়াল 6 একটি সরল রেখার সমীকরণ। সরল রেখাটির ঢাল কত? তাহলে এটিকে আমরা লিখব 2x মাইনাস 3y ইকুয়াল কত 6, বা 2x মাইনাস 6 ইকুয়ালস কত 3y, y ইকুয়াল এটিকে আমি 3 দিয়ে ভাগ করলে 2/3x মাইনাস কত 2। তাহলে আমার এখানে ঢাল হচ্ছে 2/3। রেখাটির x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি x অক্ষে y এর মান হচ্ছে 0। তাহলে এখানে যদি আমি 0 বসিয়ে দিই তাহলে হবে 2x ইকুয়াল 6, 2 দিয়ে ভাগ করলে x এর মান হবে 3, তার মানে হচ্ছে 3 0। সঠিক স্থানাঙ্ক হবে 30। একটি ছক্কা নিক্ষেপ করে 3 এর গুণিতক না এমন সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা কত? তাহলে একটি ছক্কা নিক্ষেপের অনুকূল বিন্দুগুলো হচ্ছে 1 2 3 4 5 6। এখানে 3 এর গুণিতক হচ্ছে 3 এবং 6, তাই এটি না না পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত 1 2 3 4, 4/6। টোটাল অনুকূল ভূমি হচ্ছে 6, তাহলে এটিকে যদি আমি 2 দিয়ে কাটতে হবে 2/3। আমাদের সঠিক অ্যান্সার হবে গ নম্বর। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণ মূলগুলি কি হবে? তাহলে এটিকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল কত 0। এর মূলগুলি হচ্ছে, এটাকে যদি আমি এভাবে x স্কয়ার x মাইনাস 1 হোল, আচ্ছা এটা এভাবে না, x এর নিচে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, তো b এর মান হচ্ছে মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে এটা হলো 4 মাইনাস মাইনাসে প্লাস 4 ইকুয়াল কত 8, আর এটির বর্গমূল
হচ্ছে একটি অমূলদ সংখ্যা, তাহলে এটি আছে মূলদ সংখ্যা, একটি ভুল। আর এখানে যেহেতু এই মানটি কি 0 আসেনি, সেহেতু এটি হচ্ছে কি সমান হবে না মূলদ্বয়, এটি হবে অসমান। আর যেহেতু √8 একটি বাস্তব সংখ্যা, তাহলে এটির সঠিক অ্যান্সার হবে ক নম্বর। 8 নম্বর আছে sin θ - 3π/2 এর মান কত? তাহলে এটিকে আমরা লিখতে পারি, যদি আমরা এখান থেকে মাইনাস কমন নেই তাহলে হবে 3π/2 মাইনাস থিটা। সাইন মাইনাস থিটা সমান হবে মাইনাস সাইন থিটা। এখন এটি হচ্ছে যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে সাইন হবে কস, আর এটির অবস্থান হচ্ছে 3 নম্বর ঘরে, অর্থাৎ 3 সমকোণ হচ্ছে একটু কম, তার মানে তৃতীয় ঘরে সাইন কসের মান হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ চিহ্নটা দিয়ে দেয়, আর এখানে হবে থিটা, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস কস থিটা, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ নম্বর। 9 নম্বরে বলছে লগ √3/9, অর্থাৎ এর আর্গুমেন্ট হচ্ছে 9 আর এর ভিত্তি হচ্ছে √3, তাহলে এটিকে আমরা লিখতে লগ √3 স্কোয়ার বা লগ √3, আর এটিকে √3 হোল পাওয়ার 4। এই 4 পাওয়ার আমরা সামনে নিয়ে আসি, লগ √3, এটির মান হচ্ছে 1, অর্থাৎ এটির মান হচ্ছে কত 4, হয় নাই। 1 - 3x হোল পাওয়ার 5 একটি দ্বিপদী। উদ্দীপকের দ্বিপদীটির বিস্তৃত পদের সংখ্যা কত? যেহেতু এখানে পাওয়ার আছে 5, এর পদের সংখ্যা হবে 5 + 1 = কত 6, সঠিক অ্যান্সার খ। তারপর এখানে আচ্ছা, তারপর x⁴ এর সহগ কত? তাহলে 1 - 3x হোল পাওয়ার কত 5, এটিকে আমরা লিখতে পারি, যেহেতু এখানে 4, 5 4 - 3x হোল পাওয়ার 4, তাহলে 5 4 3 2, আর এটিকে লিখবো আমরা 4 3 2 1, আর এটিকে যেহেতু পাওয়ার আছে জোড় সংখ্যা, সেহেতু এই নেগেটিভটা হবে পজিটিভ, 3 পাওয়ার 4 x পাওয়ার 4, তা এটিকে এই 2 3 3 কাটা যায়, 4 4 কাটা যায়, 5 × 3 পাওয়ার 4 81, তাহলে এটি ক্যালকুলেশন করলে হচ্ছে 405, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। a পাওয়ার x = y হলে নিচে কোনটি সঠিক? তাহলে এখানে আমরা এটিকে লিখতে পারি লগ, এখানে ভিত্তি আছে a, আর এইখানে এই পাশে y হয়ে যাব আর্গুমেন্ট, আর x চলে যাবে এই পাশে, অর্থাৎ x, তাহলে আমরা এটির সঠিক অ্যান্সার হবে x = log a ভিত্তি y হচ্ছে আর্গুমেন্ট, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ। √2 - x = 3 হলে x এর মান কত? তাহলে এটিকে আমি যদি বর্গ করে নিই তাহলে হবে 2 - x = 9, x বা 2 - 9 = কত x, x এর মান হচ্ছে -7, সঠিক অ্যান্সার -7। তারপর সেটার x, এক মিনিট পরে, x - 1/x হোল স্কয়ার বিস্তৃত x মুক্ত পদ কত? তাহলে এটিকে আমি যদি a - b হোল স্কয়ার সূত্র নেই, a স্কয়ার - 2ab + b স্কয়ার, এটি কাটা যায়, তার মানে এখানে x মুক্ত পদ হচ্ছে দ্বিতীয় পদ, আর এই দ্বিতীয় পদের মান হচ্ছে -2। নিরপেক্ষভাবে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, সর্বাধিক 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে সর্বাধিক 2টি টেল পাওয়ার সম্ভাবনা বলতে বলছে 2 এর বেশি টেল পাওয়া যাবে না, তাহলে আমরা জানি এই একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে এর নমুনা বিন্দু হবে 2 পাওয়ার 3 = কত 8, তার মধ্যে শুধুমাত্র একটিতেই পাওয়া যাবে 3টি টেল, তার মানে এখানে 2টি টেল পাওয়ার সম্ভাবনা থাকবে 8/7, অর্থাৎ গ নম্বর। হেড এবং টেল কোনোটি না পাওয়ার সম্ভাবনা কত? এই 8টি নমুনা বিন্দুর মধ্যে হেড পাওয়া যাবে সর্বোচ্চ 3টি এবং টেলও পাওয়া যাবে সর্বোচ্চ 3টি, যেহেতু এখানে 3টি হেড পাওয়া যাবে, এখানে কোনো টেল পাওয়ার সম্ভাবনা নাই, আবার 3টি টেল পাওয়া গেলে সেখানে হেড পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এখানে না পাওয়ার সম্ভাবনা আছে 2টি, আর মোট অনুকূল ফলাফল হচ্ছে 8টি, এটি কাটলে হবে 1/4, সঠিক অ্যান্সার খ। কোণকের আয়তন নিচের কোনটি? কোণকের আয়তন হচ্ছে 1/3 বা 1/3 পাই r² h, অর্থাৎ এটি সিলিন্ডারের আয়তনকে
1/3 দ্বারা গুণ করলে আমাদের কোণাকার আয়তন পাওয়া যাবে। বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর 2টি স্পর্শক আঁকা যায়। 4x² - 8x + 4 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এখানে আমরা লিখবো x - 1 = কত 0 বা x = কত 1। আমি এখানে শুধু x এর জায়গায় 1 বসাই দেবো, বসালে এটার মান 4, এটা -8 আর এটি হচ্ছে কত 4। তো 8 - 8 = কত হবে 0। আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর। সরল রেখা কত মাত্রিক? সরল রেখাটা যেহেতু মাত্রা আছে একটি, শুধু এর দৈর্ঘ্য আছে আর কোনো কিছু নাই, তাহলে এটা হচ্ছে 1 ডাইমেনশনাল। কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3 একক হলে কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2 × a। a হচ্ছে সেই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 3। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে 3√2। খ নাম্বার। এ বি সি তিনটি বিন্দু, এবি রেখার ঢাল কত? তাহলে এবি রেখার ঢাল হচ্ছে m = কত y2 - y1 x2 - x1। এখানে y2 হচ্ছে -2, y1 হচ্ছে 3 -3, x2 হচ্ছে 4 আর x1 হচ্ছে 0। তার মানে এটি হচ্ছে -5/4। আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর। বিসি এর মধ্যবিন্দু কত? তাহলে বিসি এর মধ্যবিন্দু হবে x1 + x2/2, y2 + y1/2। অর্থাৎ বির x হচ্ছে 4 প্লাস সি এর x হচ্ছে 16/2, y এর হচ্ছে এটা হচ্ছে -2 আর এখানে হচ্ছে 0/2। তার মানে এখানে হচ্ছে 16 আর 4 কত 20, 20 এ 2 দিয়ে ভাগ করলে 10 আর -2 একে 2 দিয়ে ভাগ করলে -1। আমাদের সঠিক অ্যান্সার হবে 10 - 1। এই যে 10 - খ নাম্বার। নিচের কোনটি সঠিক? এখানে বলছে বাস্তব সংখ্যার উপসেট হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার উপসেট হচ্ছে কি বলে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার উপসেট হচ্ছে। খ নম্বর আছে বাস্তব সংখ্যার সদস্য হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার উপসেট হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার উপসেট হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর। তারপরে বলছে 10 sin² - 14 sin θ + 4 = 0। তাহলে এইটার মান যদি 0 হয় 1 হয়, এটির মান যদি 1 হয় তাহলে কিন্তু আমরা এখানে পাই 10 আর এই 4 14, 14 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 0। কিন্তু এখানে sin² থিটার মান যদি কেবল 90 ডিগ্রি হয় তাহলে এখানে এটির মান হবে 1, এটির মান হবে 1, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হবে 90 ডিগ্রি।